হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি, রান্নার রেসিপি। আর এটা তো দেখে বুঝেই যাচ্ছ যে আমি কি রান্না করব আজকে, লোটে মাছ। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। অনেকেই হয়তো নাক করবে দেখলেই যে লোটে মাছটা কিন্তু অনেকেই দেখতে পারে না বা সহ্য করতে পারে না বা গন্ধটা নিতে পারে না। বিশেষ করে আমি যখন আগে এটা খেতে জানতাম না তখনই কিন্তু আমি এরকমটাই করতাম, জানো না। লোটে মাছ দেখলেই আমার কেমন একটা গন্ধে বিশেষ করে কেমন একটা হতো, কিন্তু এখন এত ভালো লাগে কি জানি। লোটে মাছের কিভাবে প্রেমে পড়ে গেলাম নিজেও জানি না। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। আর এটাকে লোটে মাছের ঘন্ট বলবো না কি বুঝতে পারছি না, কারণ রেসিপিটা আমার কাছে একটু অন্যরকম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাবাকে বাজার থেকে বলেছিলাম লোটে মাছ আনতে, আর দেখো কিপটেমো করে মাত্র 4 পিস লোটে মাছ নিয়ে এসছে। এটুকুতে তো হয় বলো? আর এমনিতেই এত টেস্ট হয় এই মাছটা রান্না করলে, তো কি আর বলবে। এতটুকু দেখে মনে হচ্ছে আমার একাই লেগে যাবে। তো যাই হোক, চলো আগে তোমাদেরকে রান্নাটা শেয়ার করি, আমি কী দিয়ে কিভাবে লোটে মাছটা রান্না করছি। তো আশা করছি তোমাদের কারোর না কারোর তো উপকারে আসবে। তো চলো রান্নাটা এবার শুরু করি। আর তার আগে আমি মশলাগুলো দেখিয়ে নিই। এখানে আমি একটু নিয়েছি জিরে, যে আস্ত জিরে রেখেছি, আর একটু বেশি করে কিন্তু লঙ্কা রেখেছি। আমি একটু ঝাল বেশি করে করব, তার জন্য কিন্তু লঙ্কাটাও বেশি করে নিয়েছি। আর সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন দুটোই যদি একটু বেশি করে দেওয়া যায় না, বিশেষ করে রসুনটা যদি একটু বেশি করে দেওয়া যায় এই লোটে মাছে, তাহলে কিন্তু লোটে মাছে যে গন্ধটার জন্য অনেকে খেতেই পারে না, সেই গন্ধটা কিন্তু একদমই থাকে না। তো এই হচ্ছে আমার মশলাপাতি ছিল যা যা নেয়ার। আর অবশ্যই কিন্তু আদাটা এখানে মাস্ট লাগে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমার ঘরে একটুও আদা ছিল না, যার জন্য আমি আদাটা ছাড়াই কিন্তু লোটে মাছটা রান্না করেছি। তো তারপরেও যতটা টেস্টি হয়েছে, এটা আশা করি যে আদার জন্য কোনো কিছু বেঁধে বা ঠেকে থাকেনি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আদাটা ইউজ করো, আবার কেউ না চাইলে নাও করতে পারো আমার মতো। তো চলো এবার হচ্ছে রান্নাটা শুরু করব। এখানে আমি কড়াই টড়াই একদম ঠিকঠাক করে ধুয়ে মুছে রেখে দিয়েছি, যে ঝট করে আমি রান্নাটা শেষ করব, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তো এবার গ্যাসটা অন করে দেবো। তো চলো, আর এই আদাটা আর পেঁয়াজটা হচ্ছে, আদা বলছি, আর এই রসুন আর পেঁয়াজটা আমি একটু পেস্ট করে নেব। আর তার জন্য একটা মিক্সচার বাটি রেখেছি, এখানে মিক্সচার বাটির মধ্যে পেস্ট করে নিই। লোটে মাছের এই রেসিপিটা কিন্তু এবার দিয়ে আমি দুবার হলো টেস্ট করেছি, ট্রাই করেছি বলতে পারো। আর প্রথম দিনই যে এত বাজিমাত করে দেবো তা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি, এত টেস্টি হয়েছিল। তারপর থেকে আমার কিন্তু লোটে মাছের প্রতি একটা অন্যরকম ফিলিংস এসে গেছে। আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম আমাকে একটু লোটে মাছ এনে দাও প্লিজ। কেউ আমার কথা শুনছিলই না বা গ্রাহ্যই করছিল না। তো তারপর বাবাকে একদিন খুব করে চেপে ধরলাম যে আমাকে আজকে লোটে মাছ এনে দিতেই হবে। তাই বাবা কিপটেমো করে আমার জন্য দেখো 4 পিস মাত্র লোটে মাছ নিয়ে এসছে। আর এখানে দেখো আমি কড়াইটা তো গ্যাসটা অন করে দিলাম, আর কড়াইটা আগেই বসিয়ে রেখেছিলাম। আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু একটু বেশি করে তেল দিলে লোটে মাছটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর একটুখানি পেঁয়াজ, আমি কুচনো পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আর বাকি পেঁয়াজ রসুন ওটা কিন্তু আমি একদম বাটতে দিয়েছিলাম, সেটা কিন্তু বাটা হয়েও গেছে। তো এবার আমি হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নিই, আর বেশি করে কিন্তু ভাজবো না, একদম ব্রাউন কালার ভাজা হবে সেই পর্যন্ত কিন্তু ওয়েট করব না। তার আগেই কিন্তু আমি যে পেঁয়াজ আর রসুনের বাটাটা রেখেছিলাম করে, সেটা কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ আর রসুনের বাটাটা দিয়ে আমি এখন বেশ ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ওই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের গন্ধটা কিন্তু চলে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি কষাতে থাকবো। তারপর হচ্ছে আমার বাকি যে মশলাটা রয়েছে, এই যে শুকনো লঙ্কা আর জিরে, এগুলো কিন্তু এবার আমি বেটে নেব। এগুলো বেটে নিয়ে আর ততক্ষণে কিন্তু আমার ওই
পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়েই যাবে। আর দেখো অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম যাতে আস্তে আস্তে ভাজাটা হয়, একদম নিচে পোড়া না লেগে যায়, আবার ব্রাউন কালারও চলে না আসে। তো এইভাবে আমি লো ফ্লেমে রেখে তারপরে হচ্ছে পেস্ট করে রাখলাম। এবার পেস্ট করে রাখার পরে বাকি মশলাটা আমি কিন্তু এবার ঢেলে দিয়েছি। তো যা যা মশলা দেওয়ার ছিল সেগুলো তো দেয়া হয়েই গেল, এখন শুধু কষানোর পালা আর কষানোর পালা। যত ভালো কষাবে তত ভালো খেতে হবে, এটা নতুন করে বলার কিছুই নেই। তো চলো, দেখতে কিন্তু দেখো শুকনো লঙ্কাটা এতটাই দিয়েছি, দেখতে কিন্তু ভীষণ লাল 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 লাগছে। তো তারপরে এবার আমি বাটি ধুয়ে যে লঙ্কা আর হচ্ছে জিরের বাটাটা ছিল সেটা আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাতে দেব। আর কষাতে দেওয়ার পরে পরিমাণ মতো এখানে আমি নুন আর হলুদটা অ্যাড করব। হলুদটা একদমই কম দিচ্ছি, আর নুনটাও একটু কম বুঝে শুনে দেয়া আর কি, টেস্ট অনুযায়ী। কারণ যেহেতু আমার মাছগুলো মানে কম, তো সেই জন্য আমি একটু কম করে দিয়ে দিয়েছি। আর ভাতের সাথে যখন খাবো তখন যাতে ঠিকঠাক হয় সেই বুঝেই আমি নুনটা দিয়ে দিলাম। আর এবার কষাতে থাকবো। তো কষানোর সময় ভাবলাম যে একটুখানি ঢেকে দেই, বুঝলে তো, না হলে এই যে তেলগুলো ফাটছে না, তেলগুলো ফুটে ফুটে এই চারিপাশে না লেগে যায়। তো যখন গ্যাসটা পরিষ্কার করতে যায় তখন ভীষণ বিরক্ত লাগে। যাই হোক, একটুখানি কষানোর পরে দেখো তেলটা পুরোপুরি কিন্তু উপরে উঠে এসছে। তো অনেকটাই কষানো হয়ে গেছে। এরপরে যেটা আসল কাজ সেটা করতে হবে। আমার সাথে সাথে কিন্তু আমার বড় এটা খেতে ভীষণ পছন্দ করে, আর আমার ছেলের কথা তো নাই বা বললাম, ও ঝাল কিছু হলেও আগে চলে আসে খেতে, টেস্ট করতে যে কেমন হয়েছে, ঝালটা কতটা হয়েছে। তো আমার বড়মশাই প্রথম যেদিন আমি করেছিলাম সেদিন খেয়ে তো পুরো ফিদা হয়ে গেছিলো। আর আজকে তারপর থেকে কিন্তু ও বলছিল যে কবে আরেকদিন করবে, কবে আরেকদিন করবে। তো আজকে ফাইনালি আমি করে ফেললাম। আর এই যে দেখো আসল পার্টটা হচ্ছে এখানে, আমি এই যে লোটে মাছগুলো মশলার পর একটা একটা করে কিন্তু শুইয়ে দিয়েছি। এবার শুইয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে মাছটা একটু সেদ্ধ হয়। আর যদিও লোটের মাছটা এতটাই নরম যে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই থাকে না, তারপরেও এই যে দেখো একটুখানি বাদে আমি কিন্তু ঢাকনাটা খুলে রেখেছি। এবার খুলে দিয়ে আমি ওপাশটা একটু উল্টে দেবো। জানি এখন উল্টাতে গেলে মাছগুলো ভেঙে চুরে একাকার হয়ে যাবে, কিন্তু তারপরেও কিছু করার নেই, ভাঙবেই তো। আর এরকম একটা কাঁটা চামচ কেন নিয়েছি বলো তো, অবশ্যই তোমাদের সেটা জানাবো। যারা আমার মতো খেতে পছন্দ করবে বা করছো, তো তারা কিন্তু এরকম একটা এভাবে রান্না করলে দেখবে তোমাদের কিন্তু কাজটাও সহজ হয়ে যাবে। এবার আমি খুব আস্তে আস্তে এদেরকে একটু উল্টে আবার এপাশ কাট করে দিলাম। আর এক পাশে শুয়ে থাকতে থাকতে এরাও মনে হয় বোর হয়ে গেছে, সেজন্য এদেরকে একটু উল্টো করে শুয়ে দিলাম, মানে ওপাশ করে কাতটা ঘুরিয়ে দিলাম। আর এবারে দেখতেই পাচ্ছ একটা মাছের কিন্তু লেজ থেকেও খুলেই গেল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার একটু ঢেকে দিল। লোটে মাছের গায়ে কিন্তু একটা কাঁটা থাকে মাঝখানে, সব মাছেরই গায়ে কাঁটা থাকে, কিন্তু লোটে মাছের কাঁটাটা ভীষণই নরম হয়, কিন্তু তারপরেও আমার যেন কেমন একটা লাগে। সেই জন্য আমি এই প্রসেসটা কিন্তু অবলম্বন করি। সেটা হচ্ছে এই দেখো, একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাছ মানে কাঁটার থেকে মাছগুলো একদম সরিয়ে নিচ্ছি, আর নিয়ে তারপর কাঁটাগুলো কিন্তু এভাবেই বেছে ফেলছি। আর এভাবে বেছে ফেললে কিন্তু কাঁটার গায়ে একদমই মাছ বলে কোনো কিছুই থাকে না, মানে মাংস, মাছের গায়ে যে মাংসটা থাকে সেটা। তো তোমাদেরকে অবশ্যই কাঁটাগুলো আমি লাস্টে দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে এভাবে করে ছাড়ানো যায়। আবার অনেকেই বলবে যে মাছের এই মাছটা তো অনেকটাই নরম কাঁটাগুলো, তো তাহলে কাঁটা ফেলার কি দরকার। কিন্তু ভাই দেখো, আমার তো ভালো লাগে না, যা টেস্ট যেমন আর কি। তো সেটাই আমার মনে হয় যে কাঁটা ছাড়া যদি মাছগুলো খেতে আরেকটু ভালো হয় তাহলে সেটা মন্দ কিসের। তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দরভাবে খুলে এসছে। আর এই যে দেখো ফাইনালি আমার কিন্তু কাঁটা একদম খোলা সম্পূর্ণ কমপ্লিট। আর এখন হচ্ছে কষানোর পালা। যতক্ষণ না পর্যন্ত একটা ড্রাই ব্যাপার চলে আসছে ততক্ষণ কিন্তু আমি কষাতেই থাকবো। আর এবার ভালো করে নেড়েচেড়ে দেব। তো তারপর আমরা কিন্তু এটাকে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ব্যাপার তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু করতেই থাকবো। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে আমার
এই রেসিপিটা আসলে অনেকে এটা খেতেই পছন্দ করে না। তো ভাই কেন বলো তো, এটা খেতে কেন পছন্দ করো না তোমরা? আমার তো মনে হয় যে এটা একবার যে খাবে এভাবে সে তো বারবার খেতে চাইবে। তো তোমাদেরকে বলেছিলাম আমি কাটাগুলো লাস্টে দেখিয়ে দেব। এই যে দেখো কাটার গায়ে দেখতে পাচ্ছ একটুও কিন্তু মাংস লেগেনি। আর এই যে দেখো যেহেতু একদমই কম ছিল লোটে মাছটা, তার জন্য কিন্তু একটু কমই হয়েছে। যখন ফাইনালি রান্নাটা হয়ে গেল তখন কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, এত অল্প দেখে এত কম দেখে মনে হচ্ছিল এ বাবা এতটুকু তো আমারই লাগবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর লাস্টে এরকম একটা কালার এসেছিল, ও লুকটা জাস্ট ওয়াও হয়েছিল। তোমাদের কাছে আমার আজকের এই রেসিপিটা আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য একটু একটু করে আমি ভেবেছি এবার থেকে নতুন কিছু রান্না শেয়ার করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর তোমাদের উৎসাহ আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি টেস্ট করে দেখেছি, যে হচ্ছে খেয়ে দেখেছি অনেক ভালো, কিন্তু আমি তো লঙ্কা খেলে তো আমার ঝাল লাগে, তাই মা খেয়ে নিয়েছি। তোমরা অবশ্যই আমাদের মার ভিডিওটা লাইক করে দাও। শুনতেই পেলে আমার খুদেটাও কিন্তু ট্রাই করেছে আর ওর কাছেও কিন্তু ভীষণই ভালো লেগেছে, আর সেটা রিভিউ তো তোমরা পেয়েই গেছো। আর তাই তো বলছিলাম যে তোমরাও বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখো, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার মতো রান্না করে কার কি খেতে কেমন হলো ঠিক। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।